তওবা করা ইমানদারের পরিচয়। যে যত বেশি তওবা করবে আল্লাহ পাক তার বেশি তত খুশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দৈনিক 100 থেকে 70 থেকে 100 বার তওবা করতেন। দৈনিক কতবার তওবা করতেন? 70 থেকে 100 বার। আমরা উম্মত কয়বার করি তওবা? একটা গুনায় 4টা সাক্ষী। একটা গুনায় কয়টা সাক্ষী? অঙ্গ প্রত্যঙ্গ, জমিন, কেরামন কাতিবিন, আমল নামা। কোরআন শরীফে আছে প্রত্যেক আমলের 4টা সাক্ষী। গুনার সাক্ষীও 4টা, নেকের সাক্ষীও 4টা। এই জন্য খাঁটি তওবা যদি করা হয় আল্লাহ সাক্ষীদের ভুলাইয়া দেন। সুবহানাল্লাহ। জমিন থেকে গুনাহ মিটাইয়া দেন, আমল নামার থেকে মুছিয়া দেন, আর কেরামন কাতিবিন ভুলাইয়া দেন, অঙ্গ প্রত্যঙ্গ ভুলিয়া যায়। আর যদি খাঁটি তওবা না করে কিয়ামতের ময়দানে এই 4টা সাক্ষী তার প্রতিটি গুনার ব্যাপার দেবে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করে। খাঁটি তওবা কাকে বলে? লক্ষবার আস্তাগফিরুল্লাহ বলো, খাঁটি তওবা হয় না। কোনো পীরের হাতে তওবা করলেও খাঁটি তওবা হয় না। এমনকি রাসূলুল্লাহর হাতেও তওবা করলে খাঁটি তওবা হয়, কোরআন হাদিসে নাই। মুনাফিকরা রাসূলের হাত দিয়ে কলেমা পড়ে না, মুসলমান হয়েছে না? আল্লাহ কয় কি রাসূল ওরা মুনাফিক, ওরা উপরে উপরে মুসলমান, আসলে দিলের মধ্যে নাই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের শাস্তি হবে জাহান্নামের তলদেশে। তা বোঝা গেল রসুলের হাতে তওবা করলো খাঁটি ইমানদার হওয়া যায় না। তো হওয়া যায় কখন? যে 3টা শর্ত পাওয়া যায়। কয়টা শর্ত? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মনে রাখার মতন বলেন, ভুলিয়ে যাবেন এরকম একবার বলেন। 3টা। 1 নম্বর আইয়াকলা আনিল মাসিয়া। কে কোন গুনাহ করতেছি আমরা সবাই জানি। তওবা যখন করব নিজে নিয়ত করে আমি গুনার থেকে জুদো হয়ে গেলাম। তো এই খাঁটি তওবার প্রথম শর্ত। কুয়োর ভিতর মরক রাইকা বারবার পানি ফেলাইয়া দেন, কুয়োর মধ্যে মরক উঠাই না। তাজা পানি দিলে কুয়োর পানি পাক না পাক? হ্যাঁ, মরক উঠেন নাই নাকি? জমজমার পানি দিলেও কুয়োর পানি না পাক কেন? মরা গরু কুত্তার মধ্যে আছে। আগে মরক উঠাও, তারপর নাপাক পানি শেষ করো, তারপর যদি নদীর ঘোলা পানিও দাও পাকও হবে, উজু গোসল সব হবে, বক্তির তুমি খাইতেও পারবা। কি কথা ঠিক আছে? এই জন্য তওবার প্রথম শর্ত গুনার থেকে নিজে জুদা করা। পর্দানিশী মা বোনেরা, গুনাহ কম বেশি যে বলবে আমার গুনাহ কী আছে, সে হলে সবচেয়ে বড় গুনাহগার। সবচেয়ে বড় গুনাহগার কোন? যে বললে আমার কি গুনাহ আছে। বরঞ্চ বলতে আল্লাহ আমার জানা অজানা কত গুনাহ আছে, গুনার কোনো হিসাব নাই। এইভাবে নিজেকে ছোট মনে করে তওবা করতে। 1 নম্বর গুনার থেকে জুদা হওয়া। 2 নম্বর ওয়াইয়ান্দামা আলাইহা, লজ্জিত হইতে হবে। দিলে ব্যথা, চোখে পানি নিয়ে তওবা করতে হবে। হুজুর দিলে ব্যথাও লাগে না, চোখে পানি আসে না। হ্যাঁ, মার খাইলে কাঁদতে পারে নাকি, টাকারাই গেলে কাঁদতে পারে, আসে না এরকম। কিন্তু গুনাহ করছে, আল্লাহ তওবা করছে, কান্দা আসে না। মনে রাখবেন কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগবে। তাহলে হুজুর আল্লাহ রসুল উম্মাত খাঁটি তওবা কিন্তু করতেই হবে। রসুল গো তওবা করবো কেমনে? চোখে পানি নাই, দিলে ব্যথা নাই। আল্লাহ রসুল বলে একটা পরামর্শ দিই, যদি তোর চোখে পানি না আসে, কাঁদতে পারো না, তো কান্নার ভান্ডার মুখে বেশকি দিয়ে আল্লাহর কাছে মাফসা দয়ার মাওলা তাহলে মাফ করিয়ে দেবে। 2 নম্বর। 3 নম্বর ওয়াইয়াজমা আসমান চাজমান আল্লাহ ইহুদা ইলা বিস্তাওয়াদা, পাক্কা ওয়াদা এহন গুণ আমি জিন্দিগিতে আর করব না। সঙ্গে সঙ্গে খাঁটি তওবা হবে, গুনাহ মাফ হবে। শুধু মাফ হবে না, দাইন দেনা, পাওনাদারের পাওনা সেটাই কান্নাকাটি দেনা হবে না, এটা তার কাছ থেকে মাফ চাইতে হবে, তার দেনা পরিশোধ করে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। ওয়ালা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন, দয়ার মাহবুব, আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন আপনার কোনো নোকসান আর ক্ষতি হবে না। মাফ যদি নাহি করেন গো আল্লাহ আপনার কোনো লাভ হবে না। আপনি যদি মাফ করে দেন আমরা মহাভাগ্যবান, যদি মাফ না করে দেন আমরা ধ্বংস আর হালাক হয়ে যাব। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ হঠাৎ মৃত্যু দিবেন না, হঠাৎ মৃত্যু আসলে অনেকের তওবা নসিব হয় না, দায়ী দেনা পরিশোধ করতে পারে না, ওসিয়ত করে যেতে পারে না। আল্লাহ হঠাৎ মৃত্যু দিবেন না। মৃত্যুর আগে যেন বুঝতে পারি আমার মৃত্যু এসে যাচ্ছে, দিলটা নরম হবে, চোখে পানি আসবে, খাস্তবা নসিব হবে, গুনাহগুলো মাফ হবে, গুনাহগুলো নেকে পরিণত হয়ে যাবে, ওসিয়ত করে যেতে পারবো গো আল্লাহ। হঠাৎ মৃত্যু দিবেন না,
গুনার হালাতে মৃত্যু দিবেন না। গুনার হালাতে মৃত্যু জাহান্নামের টিকিট। মৃত্যু দিবেন গো আল্লাহ নেক হালাতে, তওবার হালাতে জান্নাতের টিকিট। এমন সন্তান দেন গো আল্লাহ, এমন সন্তান দেন কামাই খাওয়ার আশা নাই, মৃত্যুর সময় আমার কাছে কিনারে বসে কোরআন শরীফ তালাওয়াত করবে, সূরা ইয়াসিন তালাওয়াত করবে, কোরআন তালাওয়াত করবে, আর শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় নিব। ও আমার বাপজিরা, ও পর্দানে মা বোনেরা, পিতা মাতার মৃত্যুর সময় ছবি উঠাইও না। ক্যামেরা দিয়ে ছবি উঠাইলে কোনো লাভ হবে না। যদি পারো পিতা মাতার জন্য ইসালে সব কোরআন শরীফ পড়ো, দান সদকা করো, চোখের পানি ফেলায় পিতা মাতার জন্য দোয়া করো। তোমার পিতা মাতা কবরে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। তুমি দুনিয়ায় বসে আর ছবি উঠে কোনো লাভ হবে না। এমন সন্তান দেন গো আল্লাহ, এমন সন্তান দেন কামাই খাওয়ার আশা নাই, মৃত্যুর পরে আমার গোসল দিবে কে, কাপনের কাপন পরাই আমার জানাজা দিবে কে, আমারে কবর রাখবে কে, কবরে শোয়াইয়া উপরে বসে সৌনি কলা পাতা চাটাই দিয়া মাটি দিবি পারাইয়া পারাইয়া, যার যার ঘরে সে চলিয়া যাইবে, বাতি জ্বালাইবে ওই অন্ধকার কবরে, আমার খবর তো কেউ নিবে না। আমার কলিজার টুকরারা আমাকে কবর রেখার দূরে যাইতে পারবে না। অদূরে দাঁড়াইয়া সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়বে আর দোয়া করবে, দান সদকা করবে। অমন সন্তানের পিতামাতা, অমন ছেলে সন্তানের পিতামাতা আত্মীয় স্বজন না বানাইয়া মাবুদ গো আপনি আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইবেন না। আমার কলিজার টুকরা মেয়ে পর্দার আড়ালে বসিয়া চোখের পানি দিয়া কোরআন পড়বে ভিজাইয়া ভিজাইয়া, মা আমার জন্য দোয়া করবে, দোয়া করবে, দান সদকা করবে। অমন মেয়ের পিতামাতা আত্মীয় স্বজন না বানাইয়া মাবুদ গো আপনি আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইবেন না। আল্লাহ যাহা কিছু আলোচনা করা হলো ভুল ত্রুটি মাফ করিয়া এই কোরআন কারিমের হাদিসের আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর নেকি আর সবটুকু সোনার মদিনা নবী পাকের রওজা হাদিয়া বকশিশ করলাম, সমস্ত আম্বিল মুসলামের রওজা পাকে হাদিয়া বকশিশ করলাম। সমস্ত মোমেন মোমেনাতের কবর ইয়ার সব উঠছে দেন, তাদের কবর আজাব মাফ করে দেন। কাজ করে জনম দুঃখিনী আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব দুস্থ হাবাব আপনজনকে হারাইয়া কবরে রাখিয়া মনে উঠলে ব্যথা লাগে, আল্লাহ গো কিছু করতে পারি না। আমরা দরখাস্ত করলাম, দান সদকা করেছি আরও করব গো আল্লাহ, তাদের কবর আজাব মাফ করো, কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আহা আমি একদিন থাকবো না, থাকবো কবর দেশে শুইয়া, সেদিন যেন কলিজার টুকরা সন্তানেরা আমাদেরকে ভুলে না যায়, আমাদের জন্য দোয়া করবে, দান সদকা করবে। অমন সন্তানের পিতামাতা আত্মীয় স্বজন না বানাইয়া মাবুদ গো আপনি আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইবেন না। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসা মসজিদের সঙ্গে এলাকার প্রত্যেকটি পুরুষ মহিলার অন্তরে মাদ্রাসা মসজিদের মহাব্বা ঢুকায় দেন। তাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন শরীফ বিশুদ্ধ পড়াইয়া খাঁটি ইমানদার মুসলমান না বানাইয়া আল্লাহ অন্যদিকে যেন লেখাপড়া করাতে না দেয়। আল্লাহ মুসলমানদের সন্তানকে পাক্কা ইমানদার মুসলমান বানায় দেন। আল্লাহ আপনার তাকায়া দেখেন এই মজলিসের মধ্যে কত তালিবে ইলম ওলামায়ে কেরাম আছে, তাদের নিয়ে হাত উঠাইলাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হাত উঠাইলাম, না জানি কত এতিম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দার কত মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম গো আল্লাহ। এই হাতগুলোর মধ্যে যায় দুই কানা হাত আপনার কাছে পছন্দ হয় গো আল্লাহ, তার উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ায় কত মাসুম বেগুনা বাচ্চারা কোরআন শরীফ পড়ে, আল্লাহ মক্তবে পড়ে, হেফজোখানায় পড়ে, কেরাত বিভাগে পড়ে, ওই মাসুম বেগুনা বাচ্চা এতিম আছে তার ভিতরে ওদের উসিলায় আমাদের দেশকে আপনি হেফাজত করে, দেশের সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ আমাদের প্রতি রহম নাজেল করেন। আল্লাহ
আয় আল্লাহ জানি না গো দেশের কি অবস্থা হচ্ছে আর হবে, আল্লাহ আমরা জানি একটু আল্লাহ দুনিয়ায় বসে তোমার ইবাদত বন্দি করিয়া তোমাকে রাজি খুশি করিয়া যেন মুহূর্তের বিচারে শুইতে পারি। দেশের পরিস্থিতি আল্লাহ তুমি উন্নত থেকে উন্নত করে দাও। আল্লাহ এই মাদ্রাসা যারা দান সদকা করেছে এবং করবে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। যে সমস্ত ছাত্রদের এখানে লেখাপড়া করতেছে আল্লাহ তারা যেন দিন ইলম শিখে সত্যিকার ইমানদার মুসলমান হতে তৌফিক দান করেন। আপনারা আমাদেরকেও তাদের সাথে কবুল আর মঞ্জুর করে নেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের উপর খাস রহমত নাযিল করেন। খাস করে ফিলিস্তিনের মুসলমান মাসুম বেগুনা বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ ইহুদ নাসারদের ষড়যন্ত্র, আল্লাহ এই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকেও তাদের সঙ্গে আল্লাহ একাত্মতা ঘোষণা করেছি, আল্লাহ আমরাও তাদের পক্ষে আসি। আল্লাহ যদি সুযোগ থাকতো আমরা ময়দানে যে তাদের পক্ষে অবলম্বন করে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতাম। আল্লাহ এই দেশকে হেফাজত করেন, সারা দুনিয়া মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।